সোহা, কি হলো তোমার? এত ডিস্টার্বড হয়ে যাচ্ছ বারবার? না, আপনি ভুল করছেন। আমি একদমই ডিস্টার্বড হইনি। শিওর? হ্যাঁ শিওর। লোকটার চোখ দুটো যেন ভেতর পর্যন্ত দেখে নিতে পারে। চোখের পাতার কম্পনও ওর চোখ এড়ায় না। অদ্ভুত চোখ ওর। বলছি, কালকের দিনটার পরেই পরশু দিন প্রথম শট। তাই? আর ওই দিনই আয়ুষ কুমারের সঙ্গে তোমার দেখা হবে। তো না, তাই বলছিলাম আর কি। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি এটা মিটবে ততই ভালো হবে। তাহলে আমিও এখান থেকে চলে যেতে পারবো। কিন্তু কোনোদিন যদি না যাওয়া হয়? কেন? আপনি তো বলেছিলেন যে এই ফিল্মটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যেতে পারি। তখন বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে পারবো না। কি পারবেন না? তোমাকে ছেড়ে থাকতে। বললেন না তো। কিছু একটা কথা তো নিশ্চয়ই আছে সোহা। বলবো তো বটেই, সময় হলে ঠিক বলবো। অনেকটা সময় কেটে গেছে, চলো বাড়ি যাই। বাড়ি ফিরে অনেক কাজ, চলো। ঋষি কি বলতে চেয়েছিল? পরে বলবে বললো কেন? আমার কেমন নার্ভাস লাগছে। এমনিতেই তো আমার জীবনটা যথেষ্ট কঠিন। এরপরে আরো কি কঠিন কিছু ঘটতে চলেছে আমার জীবনে? তোমার কাছে কোনো লুকোছাপা করব না মিতুল। আমার তোমার সঙ্গে সেই সম্পর্ক নেই। হয়তো আমার এই কথাটা শুনলে কাল থেকে তুমি আমাদের বাড়িতে আর আসতেই হয়তো চাইবে না। তাও আমার কাছে কথাটা বলা খুব দরকারি। আমার আর কোনো উপায় নেই মিতুল। আন্টি, আন্টি কি এমন হয়েছে? কি এমন সমস্যা হয়েছে যার জন্য তুমি এভাবে কথা বলছো? শুধু আন্টি বলছে বলে ভেবো না একটা আন্টিরই ভাবনা। আমরা সবাই একই কথা বলছি। তোমরা যে কি বলছো আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আন্টি, তোমরা যদি আমাকে খুলে না বলো আমি কি করে বুঝবো বলো তো? একমাত্র তুমি আমাদের এই পরিবারটাকে বাঁচাতে পারো মা। এই কথা শুধু আমরা নয়, আমাদের মাও বিশ্বাস করবেন। হ্যাঁ মিতুল, আমরা বড় নিরুপায় হয়ে তোমার সাহায্য প্রার্থনা করছি। আশা করব তুমি আমাদের ফিরিয়ে দেবে না। মাম্মা, আমি তো সত্যি আঙ্কেল আন্টি আমাকে কি বলতে চাইছে কিছুই জানি না। আচ্ছা আন্টি, তোমরা আয়ুষের ব্যাপারে কোনো কথা আমাকে বলতে চাইছো না তো? মিতুল, কথাটা শুনলে তোমার অবাস্তব মনে হতেই পারে, কিন্তু ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে যে ব্যাপারটা ততটাও অসম্ভব নয়। যা বলছি সবটা ভেবেচিন্তেই বলছি। তোমার হয়তো মনে হতে পারে যে আমরা নিজেদের স্বার্থটাই দেখছি, সেটা হয়তো খানিকটা ঠিকও, কিন্তু তারপরেও বলবো তুমি একটু মন থেকে ভেবে বলো মা। আমাদের নিরাশ করে দিও না। ধরে নাও এক দুঃখী বাবা মা তোমার কাছে তাদের সন্তানের প্রাণ ভিক্ষে চাইছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আয়ুষ আমাকে অপমান করেছিল, আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমরা বলাতে আমি তো সেই অবধি যাইনি। আমি তোমাদের কথা রেখেছি। আয়ুষের এখন যা মানসিক অবস্থা
তাতে ও কি বলছে কি করছে সেই কথাগুলো ধরার কোনো মানেই হয় না। আমি আমি এভাবেই আমার মনকে বুঝিয়েছি। আসল কথাটা কি জানো তো মিতুল, দেখো মিতুল, ডোডোর জীবনটা এভাবে চলতে পারে না, এটা সম্ভব নয়। কথাটা সত্যি যে তুতুল ওর জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। ফিরে আসতে হলে তুতুল এভাবে ওকে ছেড়ে চলে যেতে পারতো না, কিন্তু তার জন্য আমার ছেলের জীবনটা তো শেষ হয়ে যেতে পারে না। কিভাবে আমার টোটোটা থাকবে বলতে পারো? ওর কি দোষ? ও তো কোনো অন্যায় করেনি মিতুল। হ্যাঁ, পাগলের মতো তুতুলকে ভালোবেসেছে, এটাই তো ওর অন্যায়। কিন্তু তার জন্য এভাবে ওকে দাম দিয়ে যেতে হবে বলো? কেন আন্টি? আয়ুষ তো এই কাজটা করার জন্য রাজি হয়ে গেছে। তোমরা তোমরা একদম চিন্তা করো না আন্টি। তুমি দেখো, আয়ুষ যখন এই কাজটা করতে শুরু করবে না, তখন আয়ুষের এই পাগলামোগুলো না অনেক কমে যাবে। আমি বলছি না যে আমার বোনকেও ভুলে যাবে, ওদের ভালোবাসা ভোলা সম্ভব নয় আন্টি। কিন্তু তুতুলের বাইরে আয়ুষ জীবনে আর অন্য কোনো কিছুই ভাবতে পারবে না, এমনটাও হবে না। তুমি দেখো আন্টি, আয়ুষ যখন আস্তে আস্তে কাজ করতে শুরু করবে না, তখন তো ওর অনেক মানুষের মধ্যে থাকবে, অনেক যোগাযোগ তৈরি হবে ওর। ও আস্তে আস্তে না অনেক স্বাভাবিক হয়ে যাবে, আর তখন ও মন দিয়ে শুধু ওর কাজটাই করবে। তখন ওকে নিয়ে আর তোমাদের কোনো ভাবনা থাকবে না। আমি তোমাকে একটা কথা বলতে চাই মিতুল মা। বলুন শেখর আঙ্কেল। এই, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকো, শ্রদ্ধা করো, সেই ভরসাতেই একান্ত বাইরের লোক হয়েও আমি তোমাদের এই পারিবারিক কথায় কথা বলার স্পর্ধা রাখছি মা। এ বাবা, এইভাবে বলবেন না শেখর আঙ্কেল। আমি কোনোদিনই আপনাকে এ বাড়ির বাইরের মানুষ মনে করিনি। বলুন না আঙ্কেল, আমার দ্বারা যদি কোনো উপকার হয় আমি নিশ্চয়ই করব। ইনফ্যাক্ট আমাকে তো কেউ দায়িত্ব দেয়নি, আমি নিজের বিবেকের তাড়নাতেই আয়ুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমার মনে হয়েছে আমার বোন যেটা করেছে সেটা অন্যায়, আর আমার বোনের জন্য আয়ুষ এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, সেটা উচিত নয়। তাই আমি নিজের বিবেকের তাড়নাতেই। একটা কথা বলি মিতুল, তুমিও আমাকে সাহস দিয়েছ। আমাদের এই সময় তুমি তুমি এভাবে আমাদের পাশে এসে না দাঁড়ালে আমি এত বড় একটা কথা, এত অসম্ভব একটা বড় কথা বলার সাহস পেতাম না মিতুল। আন্টি, কথাটা কি সেটা কিন্তু আমি এখন অব্দি জানতে পারিনি। কথাটা আমি বলি? হ্যাঁ মা, তুমি আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তোমারই বলা উচিত, তুমি বলো। আমরা ভাবছিলাম তুমি যদি আমাদের বাড়িতে আসতে আর কি। আমি তো তোমরা না বলতেই আসি, আমাকে তোমাদের বাড়ি আসার জন্য আলাদা করে বলার কি দরকার মাম্মা? ছি 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 ছি। ডোডো, আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি এতদিন কেন তুমি আমার পেছনে ছুকছুক করতে, আমার পেছনে ঘুরে বেড়াতে। তোমার আসল উদ্দেশ্যটা এটা ছিল, তাই তো? লিসেন মিতুল, আমি যেন আর না দেখি তুমি এই বাড়িতে ঢুকেছো, আমাদের বাড়িতে আর ঢুকবে না তুমি। হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় স্পর্ধা! চোখের